হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো দেখো আজকের ওয়েদারটা 42 ডিগ্রি। তো আজকে আমরা কি করব বলো তো? ডিম পোচ করব। সবাই দেখছি এই ওয়েদারে ডিম পোচ করছে, কেউ লিকার চা করছে। তো আমি ভাবছি আজকে ডিম পোচ করেই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলো আমাদের সাথে। তো আমার ক্যামেরাম্যানকেও বললাম একটু সানগ্লাস পরে টুপি পরে নিতে, কারণ রোদ্দুরের প্রচণ্ড তাপ। তো দেখো ও কিন্তু রেডি হয়ে গেছে, আর এদিকে সূর্যি মামা উকি দিয়ে দিয়েছে। তো এরপরে আমি উঠে পড়লাম। দেখো কোথায় উঠেছি, আসলে টিনের চালে আমি ডিম পোচ করে তোমাদের দেখাবো। আর সত্যি বলতে সবাই ছাদে করছে, তো যেহেতু আমার টিনের চাল ছাদ নেই, তো আমি কি করব, টিনের চালেই তোমাদেরকে ডিম পোচটা করে দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা। শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য আমাকে পাঁচিল টপকিয়ে 3বার টিনের চাল পর্যন্ত যেতে হলো, আবার নামতে হলো। প্রথমে সসপ্যানটা গরম করে নিলাম, তারপরে আবার নামালাম, দেখলাম সসপ্যানটা কত গরম হয়ে গেছে। তো তারপরে আমি আবার ডিমটা ফাটিয়ে দিলাম। তো চলো এবার আমি বেশিক্ষণই একটু রাখবো, কারণ ডিমটা যেহেতু এবার পোচ হবে কি না সেটাই আমি একটু এক্সাইটেড, কারণ সবাই তো তোমরা দেখিয়েছো, তো আমি এবার দেখাবো। আশা করছি ভালোই হবে, কারণ টিনের চাল যেহেতু টিনটা পাতলা হয়, তো ডিম পোচটা তাড়াতাড়ি হবে। তো দেখা যাক কি হয়। পাঁচিলে উঠছিলাম ঠিকই, কিন্তু আমার ভীষণই ভয় লাগছিল, আর আমার অবাক লাগছিল যে আমি তিনবার উঠবো, কিন্তু সত্যি কথা বলতে কোনো অসুবিধা হয়নি। আর তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, তার জন্যই তো আমি এই ফাঁকে উঠে পড়েছি। তো দেখো আমি কতটা এক্সাইটেড, ডিম পোচ হয়েছে। তো দেখো বন্ধুরা, ও মামা ডিম পোচ হয়েছে হয়েছে, দেখো টিনের চালের ডিম পোচ, ওয়াও। তো কেমন লাগলো বন্ধুরা? টাটা।